একজন পুরুষকে একদিন জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ মহিলাকে। উত্তর সে হালকা হেসে বলল, আমার স্ত্রী। প্রশ্নকারী ব্যক্তি একটু আশ্চর্য হয়েই বললেন, বাকিরা তো সবাই মা বলেছে। এবার সেই পুরুষটি বললেন, হ্যাঁ, অনেকেই মা বলতে পারে, তবে আমার মতে সে তো আমার মা। সে আমাকে জন্ম দিয়েছেন, তিনি তো আমাকে ভালোবাসবেনই, কারণ তার সাথে তো আমার রক্তের সম্পর্ক রয়েছে, তার পেট থেকেই তো আমার জন্ম। তবে আমার স্ত্রী, তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না, তাও সে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়েছে। আমার জীবনে সবসময় আমাকে শক্তি দিয়ে সামনে এগোতে সাহায্য করেছে। নিজের বিলাসবহুল জীবন ছেড়ে, নিজের পরিবার প্রিয়জনকে ছেড়ে আমার সাথেই সে অভাবের জীবনে আসতে রাজি হয়েছে। সে শুধু আমার ভালোবাসার কথাই ভাবে, তাই সেই আমার জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মহিলা। আল্লাহ প্রতিটি স্বামীকে তার স্ত্রীকে এমনভাবে বোঝার তৌফিক দান করুক, আমিন। মানুষের অপ্রাপ্তি মানুষকে বড় করে তোলে, মানুষের দুঃখ কষ্ট মানুষকে ম্যাচিউর করে, মানুষের অবহেলা মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। বড় হতে হলে, ম্যাচিউর হতে হলে, মানসিকভাবে শক্তিশালী হতে হলে অপ্রাপ্তি, অপূর্ণতা, অবহেলা, দুঃখ কষ্ট, হতাশা এবং অভাব মানুষের জীবনে থাকাটা খুবই জরুরি। 2-4 রাত নিঃসঙ্গ হয়ে কেঁদে কেঁদে চোখ লাল না করলে, বিষণ্ণতা নিয়ে 2-4টা রাত না ঘুমিয়ে কাটালে, ক্ষুধার্ত হয়ে 2-একটা দুপুর পায়ে হেঁটে পথে পথে না ঘুরলে, অবহেলা নিজের কাছে নিজের অস্তিত্ব সংকট ধরা না পড়লে, জীবন সম্পর্কে মানুষের জ্ঞানের পরিধি বাড়ে না। মানুষ বড় হওয়া, ম্যাচিউর হওয়া, মানসিকভাবে দৃঢ় এবং শক্তিশালী হওয়া এতটা সহজ না। আমরা অনেক হয়তো মানসিক অশান্তিতে থাকি। আমরা ভাবি আল্লাহ তাআলা কেন আমাদের এত কষ্ট দিয়েছেন। কিন্তু আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, কষ্টের পরে আমাদের জন্য তিনি সুখ রেখেছেন। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও। তোমার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে, তবে তাকে নিয়ে অস্থির হওয়াটাকে ভুলে শক্ত হও, কারণ তোমার কষ্ট তাকে কখনো বিচলিত করবে না। কেউ যদি তোমার মূল্য না বুঝে, তবে তার কাছ থেকে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। কেউ যদি তোমাকে ছাড়াই একা পথ চলতে পারে, তবে তার পথ থেকে সরে দাঁড়াও, কারণ তুমি তার জীবনের সফল সঙ্গী হবে না। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায়, তবে তাকে আঁকড়ে ধরো। কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দাও। নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়াটা অন্যায়, অথচ কিছু মানুষ এই বিষয়টা বুঝতেই চায় না। তারা ভাবে নিজের পছন্দটাই সেরা, অন্যজনের পছন্দ নিতান্তই তুচ্ছ একটা ব্যাপার। সবসময় নিজেকে প্রাধান্য না দিয়ে একটুখানি সময় পেলে অপরজনের মনের খবরটাও রাখুন। তার ভালো কিংবা মন্দ লাগার বিষয়গুলো একটু মূল্যায়ন করতে শিখুন। আপনার পছন্দ নীল, তার পছন্দ সাদা, দুজন মিলে নীল সাদার আকাশ হতে ক্ষতি কোথায়? কিন্তু আপনি যদি নীল এবং সাদা রঙের মাঝে শুধু নীল রঙটাকেই শ্রেয় মনে করেন, আপনার এই একরোখা স্বভাবের কারণেই আপনার প্রিয় মানুষটি রোজ কতটা মানসিক অশান্তিতে ভুগছে, তার একটু খেয়াল কি আপনি কখনো রেখেছেন? দুজন মানুষের পছন্দ অপছন্দ মিলিয়ে সেসব মানিয়ে নেওয়ার মাধ্যমেই তো একটি পূর্ণাঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শুধু একজন ব্যক্তিকেই সবকিছু মানিয়ে নিয়ে চলতে হয়। যেন মনে হয় দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করে সম্পর্কটা টিকিয়ে রাখার দায়িত্ব শুধুই একজনের। অপর ব্যক্তি তো বিশাল আকারের দায়বদ্ধতা অন্যের কাঁধে চাপিয়ে দিয়েই মুক্ত থাকে। ভালোবাসা সস্তা জিনিস না। সপ্তাহে 2বার ডেটে গেলে বা 10 বার আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না। টাইমলাইনে প্রতিদিন পোস্ট করলেই ভালোবাসা প্রকাশ পায় না। জানু বেবি সম্বোধন করলে বোঝা যায় না সে আসলে তোমাকে ভালোবাসে কিনা। ভালোবাসতে কেয়ার লাগে, ভালোবাসতে শেয়াল লাগে। তোমাকে যে আসলেই ভালোবাসবে
সে তার দিনের প্রতিটা মুহূর্তের কথা তোমাকে শেয়ার না করে পারবে না। তার ভেতরে খচখচ করতে থাকবে, কথাগুলো বলার জন্য সে উসপুস করতে থাকবে, সবকিছু না বলা পর্যন্ত, সবকিছু শেয়ার না করা পর্যন্ত সে একদম শান্তি পাবে না। তোমাকে যে আসলেই ভালোবাসবে সে তোমার দিনের প্রতিটা মুহূর্তে তোমার কেয়ার না করে পারবে না। সকালে ঘুম ভাঙতেই বালিশের নিচ থেকে মোবাইলটি হাতড়ে বের করে সে তোমার খোঁজ নেবে। ক্লাসের ফাঁকে, কাজের ফাঁকে হঠাৎ তোমার কথা মনে হবে, আচ্ছা সে কি করতেছে এখন। দুপুরে খাবারটা মুখে তোলার আগে সে জিজ্ঞেস করবে তুমি খেয়েছো কিনা। সে ব্যস্ততার অজুহাত দেখাবে না, বরং সে তোমার কেয়ার নিয়েই ব্যস্ত থাকবে। সে শুধু হাসির ইমো আর কান্নার ইমো দিবে না, তোমাকে সত্যি সত্যি হাসাবে এবং তোমাকে সত্যি সত্যি কাঁদাবে, এবং তারপর আলতো করে গাল থেকে অস্ত্রটুকু মুছে দেবে। ভালোবাসা কঠিন না, বরং ভালোবাসার মর্ম বুঝে এরকম মানুষ পাওয়াটাই বড্ড বেশি কঠিন। যে চলে গেছে তাকে মনে রাখার তো কোনো দরকার নেই, বরং যে সাথে আছে তাকে এমনভাবে আগলে রাখো যাতে সে চলে না যায়। অতীত কখনো বর্তমানকে শান্তি দিতে পারে না। যদি পারত তাহলে কেউ কখনো অতীত ভেবে কষ্ট পেত না। যে অতীত হয়েছে সে কখনো তোমার বর্তমান হওয়ার যোগ্যতা রাখেনি। যার যোগ্যতা বর্তমানে হয়নি সেটা ভবিষ্যতও হতো না। চলে যাওয়া মানুষটার জন্য কষ্ট পাওয়া মানে হলো বর্তমান মানুষটাকে কষ্ট দেয়া। যে চলে গেছে সে যতই ভালো থাকুক না কেন, বর্তমানের কাছে সে বরাবরই তুচ্ছ। কারণ যে তোমার বর্তমানে আছে সে তোমার অতীত এবং তোমার সব কিছু জেনেই আছে। গতকালের দিনটা তোমার জন্য যতই ভালো যাক না কেন, আজকের দিনটা থেকে একটু হলেও মূল্যহীন। আজ যত ভালোই কাটুক না কেন, আগামীকালের দিনটার কাছে তুচ্ছ। তেমনি মানুষের ক্ষেত্রেও সেম। বর্তমান মানুষটার সাথে সবসময় ভালো থাকতে চাইলে সম্পর্কের মাঝে অতীতের কাউকে আশ্রয় দিও না। অতীতে যে যেমনই থাকুক না কেন সেটা ভুলে যাওয়াই শ্রেয়। অতীত সম্পর্কের জন্য কখনো ভালো কিছু বয়ে বেড়ায় না। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত নিয়ে পড়ে থাকে না। তাদের কাছে বর্তমান ও ভবিষ্যৎ দুটোই সব। তোমার জীবনে এখন যে আছে তাকে এতটাই ভালোবাসো, এতটাই যত্ন নাও যাতে সে কখনো তোমার অতীত না হয়। একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবেন, অল্পতে সন্তুষ্ট থাকা মানুষগুলোকে বেশি কষ্ট সহ্য করতে হয়। এসব মানুষদের জীবনে ভুল মানুষদের সংখ্যাই বেশি থাকে। যারা নিজেদের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকে তাদের জীবনের প্রতিটা মোড়ে কিছু না কিছু ছেড়ে আসতে হয় কিংবা ছেড়ে চলে যায়। এ দলে মানুষগুলো চাওয়া পাওয়ার খাতা খুলে দেখবেন হয়তো একটা সাদামাটা দিনের আবদার, যেখানে মানসিক শান্তিটাই তাদের বেঁচে থাকার কারণ। এদের স্বপ্নগুলো বিশাল আকাশের সমান হয় না। একটা ছোট্টখাটো চাকরি, পরিবার, প্রিয় মানুষ, ব্যাস এতটুকুই। এই এতটুকু স্বপ্ন নিয়ে বাঁচতে তাদের রোজ হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। একটা স্বপ্ন পূরণে কত কিছু বিসর্জন দিতে হয়। আমি সেই দলের মানুষদের মধ্যেই পড়ি। দিন শেষে নিজের মানসিক শান্তি খুঁজতে গেলে খালি হাতে বাড়ি ফিরতে হয়। সাধারণত মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলো অনেক সাদামাটা হয়, কিন্তু বেঁচে থাকা লড়াইটা কোনো বিশ্বযুদ্ধের থেকে কম না। এই পৃথিবীতে সমস্যা কিংবা দুশ্চিন্তা ছাড়া কি কোনো মানুষ আছে? মানুষ ভেদে এই ধরনটাও ভিন্ন। যদি সমস্যা ছাড়া কোনো মানুষ থেকেও থাকে, আজ অবধি সেই মানুষ আমার চোখে পড়েনি। হরেক রকম মানুষ হরেক রকম যন্ত্রণা নিয়ে বসবাস করছে। কেউ সম্মুখে হাসছে কিন্তু আড়ালে কাঁদছে। কেউ নিজের যন্ত্রণা অন্যের কাছে প্রকাশ করে ভাবছে। এই ধরনীতে তার মতো দুঃখী কে আছে? কেউ অন্যের যন্ত্রণার কথা মনোযোগ দিয়ে শুনছে, নিজের যন্ত্রণা হাসি মুখে আড়াল করে। দিন শেষে সেও ভাবছে তার মতো ভুক্তভোগী কজন বা আছে। যার যার ব্যথা তার বুকে নিয়ে নির্মমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। যার বুকে পাহাড় সময় ব্যথা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, তার সাধ্য কোথায় অন্যের ব্যথা লাঘব করবার? আমরা সবাই তো ভিন্ন রূপে ভুক্তভোগী, আলোতে কিংবা আধারে, প্রকাশ্যে কিংবা গোপনে।